আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলতেছি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের একটা চিন্তা নিয়ে। উনি খুব চিন্তায় পড়ে গেছেন যে ওনার ফার্স্ট কনসার্ন হলো যে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হয়েছে তাতে 4 গুণ বেশি খরচ হয়েছে। এই বেশি খরচ হওয়ার ফলে যে অতিরিক্ত ঋণটা হলো সেটা বিএনপির ঘাড়ে পড়ে গেছে। এটা নিয়েই উনি খুব চিন্তিত যে এই ঋণটা তাহলে কি বিএনপির শোধ করতে হবে। উনি যে চিন্তাটা করছেন আমার মনে হয় উনি ভুল চিন্তা করছেন। বিএনপির ঘাড়ে না, এই ঋণটা তো বিএনপির ঘাড়ে চাপে নাই, বা বিএনপিকে দলীয় ফান্ড থেকে খরচ করতে হবে না। কত বেশি খরচ হয়েছে আমি সেইখানে যাচ্ছি না, শুধু সম্মানিত প্রধানমন্ত্রীকে একটু ধারণা দিতে চাই, এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নাই। এই প্রকল্প আয় থেকে দায় শোধ হবে এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এটা বিএনপির ফান্ড থেকে দিতে হবে না, বিএনপির ফান্ড থেকে পরিশোধ করতে হবে না। কাজে বিএনপির কাঁধে চাপে নাই, এটা জনগণের কাঁধে চাপছে, রাষ্ট্রের কাঁধে চাপছে। তো রাষ্ট্র তো নির্বিঘ্নেই আছে, যেটা আয় থেকে দায় শোধ হবে, কোনো সমস্যা তো নাই, এটা কোনো সমস্যা নাই। কাজে জনগণ চায় যাতে তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, যাতে এটা নিয়ে এতটা চিন্তা না করেন বা বিচলিত না হন। এটা আয় থেকে দায় শোধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি এটা বলেন যে বিএনপির ঘাড়ে চেপে বসছে, তাহলে হবে কি, বিএনপির অতি উৎসাহী লোক, নেতা কর্মী, সমর্থকরা গোটা দেশব্যাপী টাকা কালেকশন শুরু করে দেবে। এই বিএনপির কাঁধে এটা আসছে, এখন তো বাঁচতে হবে, টাকা দাও, আমরা রূপপুরের ঋণ শোধ করি। আপনাদের একটা চেয়ার, আপনি তো নিজেই বলছিলেন যে এই চেয়ারটা খুব গরম সংসদে। আপনাদের চেয়ারটা গরম কিনা জানি না, তবে খুবই দায়িত্বের চেয়ার। এই চেয়ারগুলোতে বসে যখন যা মন চায় তাই বলা যায় না, এগুলো কথার ইফেক্ট হয়। আপনি প্রধানমন্ত্রী, আপনার কথার এফেক্ট আছে, আপনার কথার এফেক্ট আছে। আপনি একটা কথা বলে এটা মানুষ খেলায় হেসে উড়ায় দেয় না, গুরুত্ব সহকারে ধরে আপনার চেয়ারের কারণে। এটা নিয়ে তো আপনার এত চিন্তা করার কারণ নেই। আপনি দেখেন যে ওইখানে দুর্নীতি হয়েছে কিনা, এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। দুর্নীতি, ওই 10% খরচ করে দুর্নীতি, $5 বিলিয়ন দুর্নীতি করা যায় না। $12 বিলিয়ন প্রজেক্ট, 90% দিচ্ছে রাশিয়ার কোম্পানি। তো এটা নিয়ে আমার মনে হয় আপনি বিচলিত হবেন না। আপনি দেশের উন্নয়নের কাজ করেন। যেখানটায় আওয়ামী লীগ সরকার রেখে গেছে, আগে ওইটার একটা পুস্তক তৈরি করেন, ওই ডেভেলপমেন্টের একটা পুস্তক তৈরি করে তারপরে দেখি। আপনার আরেকটা সমস্যা আছে আমি জানি, সেটা হলো যে আপনারা তো বাজেট নাড়াচাড়া করে গেছেন 69,000 টাকা পর্যন্ত, 69,000 কোটি টাকা পর্যন্ত আপনারা বাজেট নাড়াচাড়া করে গেছেন। এখন আগামী বাজেটে আপনার কতটুক আয়তন কি হবে সেটা নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন আমি জানি। কারণ সর্বশেষ বাজেট যেটা আওয়ামী লীগ সরকার করে গেছিল সেটা হলো 7,97,000 কোটি টাকা। তো এইখানেই, কারণ আপনি এসেই যে ডেভেলপমেন্ট শুরু করছেন, কৃষিভিত্তিক ডেভেলপমেন্ট, খালকাটি, চলো খালকাটিতে যাই, এটা এই ডেভেলপমেন্টের পর্যায়টা বাংলাদেশের জনগণ অনেক আগেই ছেড়ে আসছে। ওইখানে পরীক্ষায় আপনি পাশ করতে পারেন নাই, জনগণ আপনাকে মেরিট নাম্বার দেয় নাই, ডিমেরিট পয়েন্ট দিয়েছে, মেরিট পয়েন্ট দেয়। ঠিক আছে, আপনাকে আরও সতর্ক হতে হবে এবং আরও ভালো ভালো কী প্রজেক্ট পাওয়া যায় সেগুলো দেখেন। আবার কথা হচ্ছে যে অনেক এই ডেভেলপমেন্টগুলো নিয়ে আপনারা শেয়ারিং চাচ্ছেন, অংশীদারিত্ব চাচ্ছেন, আপনার মন্ত্রীরা অনেকভাবেই বলতেছে। এগুলো মানুষ চিন্তা করে না। মানুষের কল্যাণের জন্য কাজ করেন, আপনি মেরিট পয়েন্ট পাবেন ইনশাল্লাহ। বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করে আপনি দেশকে আরও এগিয়ে নেবেন, আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে। এই সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে যেগুলো জনকল্যাণের জন্য এগুলো কাজ করেন। তো ফার্স্ট কর্মসংস্থানের দিকে নজর দেন। মানুষ কিন্তু বেকারত্ব বেড়ে গেছে। কাজে যেখানে থাকি আমরা সুস্থ থাকি, নিরাপদ থাকি, ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করি। ধন্যবাদ সবাইকে।